এক ম্যাচে 2 সেঞ্চুরি। বিপিএল এ এমন দৃশ্য খুব কমই দেখা যায়। রোববার মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে সেই বিরল মুহূর্তের সাক্ষী হলো ক্রিকেট প্রেমীরা। নোয়াখালীর জার্সিতে ইতিহাস গড়লেন আফগানিস্তানের অলরাউন্ডার মোহাম্মদ নবীর ছেলে হাসান ইসাখিল, আর রংপুরের হয়ে নতুন ইতিহাস গড়লেন তাওহিদ হৃদয়। এতে 8 উইকেটের বড় জয়ে লিগ পর্ব শেষ করেছে রংপুর রাইডার্স। টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি নোয়াখালীর। রহমত আলী ও জাকির আলী দ্রুত ফিরলে চাপ পড়ে দলটির উপর, কিন্তু এরপর অধিনায়ক হায়দার আলীকে সঙ্গে নিয়ে পাল্টা আক্রমণে যান হাসান ইসাখিল। শুরুটা ধীরে হলেও ইনিংসের মাঝপথে ভয়ঙ্কর রূপ নেন তিনি। 70 বলে সেঞ্চুরি পূর্ণ করে বিপিএল ইতিহাসের প্রথম আফগান ব্যাটার হিসেবে শতকের রেকর্ড গড়েন ইসাখিল। শেষ পর্যন্ত 72 বলে 107 রানে অপরাজিত থাকেন তিনি। 20 ওভারে 2 উইকেটে 173 রানের লড়াকু সংগ্রহ পায় নোয়াখালী। 174 রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই আগ্রাসী রংপুর। দাউদ মালান ও তাওহিদ হৃদয়ের ওপেনিং জুটিতে আসে 78 রান। মালান আউট হলেও থামেননি হৃদয়। লিটন দাসকে সঙ্গে করে একের পর এক বাউন্ডারি হাঁকান আগ্রাসী ব্যাটিং করতে থাকা হৃদয়। এতে নোয়াখালীর বোলাররা লাইন লেন্থ হারিয়ে ফেলে। মাত্র 27 বলে 50, এরপর রীতিমতো ঝড় তুলে 14-4 ও 2 ছক্কায় 57 বলে তুলে নেন ক্যারিয়ারের প্রথম বিপিএল সেঞ্চুরি। আউট হওয়ার আগে হৃদয়ের ব্যাট থেকে আসে 63 বলে 109 রানের বিধ্বংসী ইনিংস। শেষ পর্যন্ত 2 বল হাতে রেখেই 8 উইকেটের বড় জয় তুলে নেয় রংপুর রাইডার্স। এক ম্যাচে 2 সেঞ্চুরি হলেও জয়ী দলের নায়ক একজনই, তাওহিদ হৃদয়। ইসাখিলের ইতিহাস লেখা ইনিংস থেকে গেল হৃদয়ের বিধ্বংসী ব্যাটিংয়ে। এই জয়ে লিগ পর্ব শেষ করে প্রথম কোয়ালিফায়ারের অপেক্ষায় রংপুর রাইডার্স। হাসান শাহরিয়ার, মানব কণ্ঠ ডেস্ক।